উত্তর কোরিয়ার নেতা কিম জং ইয়ন যেন বিশ্বের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর নেতাদের কাতারে জায়গা করে নিয়েছেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীনের মতো পরাশক্তির রাষ্ট্রনেতাদের পাশাপাশি তিনি বারবার আলোচনায় আসছেন মূলত পারমাণবিক অস্ত্রের হুমকি আর যুদ্ধাভিলাষী ভঙ্গিমার কারণে। এবারও তার ব্যতিক্রম হলো না। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়াকে সরাসরি যুদ্ধ প্ররোচনার প্রকাশ বলে আখ্যা দিয়ে তিনি ঘোষণা দিলেন যে উত্তর কোরিয়া আরও দ্রুতগতিতে তার পারমাণবিক কর্মসূচি বিস্তার ঘটাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায়। কিমের এই হুঁশিয়ারি এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার উলচি ফ্রিডম শিল্ড নামে মহড়া চলছে। 11 দিনব্যাপী এই মহড়ায় বড় ধরনের স্থলযুদ্ধ কৌশল অনুশীলনের পাশাপাশি পারমাণবিক উপাদানও অন্তর্ভুক্ত ছিল। এ কারণে কিম একে স্পষ্টই যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে আখ্যায়িত করেন। তিনি সাফ জানিয়ে দেন যে উত্তর কোরিয়া কেবলমাত্র পারমাণবিক সক্ষমতা ধরে রাখবে না, বরং তা আরও দ্রুত সম্প্রসারণ করবে। এদিকে সিওল ও ওয়াশিংটন যদিও জোর দিয়ে বলছে এই মহড়া সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, কিন্তু পিয়ংইয়ং বহুদিন ধরেই এসব মহড়াকে আগ্রাসনের পূর্বাভাস হিসেবে বর্ণনা করছে। অতীতের মতো এবারও তাদের প্রতিক্রিয়া শুধু কথায় সীমাবদ্ধ থাকবে কিনা নাকি নতুন অস্ত্র পরীক্ষার মাধ্যমে বাস্তবে রূপ নেবে সেটাই এখন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন কিমের অবস্থান স্পষ্টই অস্বীকৃতি জানাচ্ছে যে উত্তর কোরিয়া কখনোই পরমাণু নিরস্ত্রকরণের পথে হাঁটবে না, বরং তা স্থায়ীভাবে অস্ত্রভান্ডার উন্নত করবে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছে উত্তর কোরিয়ার হাতে বর্তমানে প্রায় 50টি সক্রিয় পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। এছাড়াও পিয়ংইয়ং তাদের নৌক্ষমতা বাড়াচ্ছে। দেশটির সরকারি গণমাধ্যম KCNA জানিয়েছে আগামী বছরের অক্টোবরের মধ্যে তারা তৃতীয় 5000 টনের চয়োহীন শ্রেণীর ডেস্ট্রয়ার তৈরি শেষ করতে চায়। এই যুদ্ধজাহাজের জন্য ক্রুজ ও অ্যান্টি এয়ার মিসাইল পরীক্ষাও চলছে। অর্থাৎ বারবার সতর্কবার্তা, অস্ত্রের প্রদর্শনী আর হুমকির মধ্য দিয়ে কিম জং ইয়ন আবারও বিশ্বকে জানিয়ে দিলেন তিনি এক ধাপও পিছু হটার মানুষ নয়, বরং সামনের দিনগুলোতে তার আক্রমণাত্মক অবস্থান আরও ভয়ঙ্কর আকার নেবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।